এই জন্য বন্ধু, আমি যারা সাধারণ শ্রেণী মাদ্রাসায় পড়েন নাই, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাদের এটা বোঝা উচিত। যারা সাধারণ আছেন, পড়ালেখাই করেন নাই, আপনি মনে করেন হুজুর আমি গ্রামের মানুষ, মূর্খ মানুষ, সাধারণ মানুষ, এই সমস্ত ফাকনা কথা বললে হবে না। এসব সিহন কথা বাদ দেন। আপনি যে গ্রামের মানুষ, আপনি খানা বন্ধ করছেন, কথা বলেন না কেন? আপনি মূর্খ মানুষ, আপনি নাম দস্তখত করতে পারেন না, আপনি গোশত দিয়ে ভাত খান কেন? এই মূর্খ মিয়া, আপনি শুধু 3 বেলা ডাল দিয়ে ভাত খাবেন, পড়ালেখা করছেন না, আবার গোশত লন কেন? কথা বলেন না কেন? হ্যাঁ, আপনি না বলে মূর্খ, আপনি খাটে খাটে শুন কেন? আপনি মাটি ছুঁবেন। আপনি টাইলস লাগালেন কেন ঘরে? আপনি যে দুনিয়া ভোগ করতেছেন সব সমান সমান, আর এমনি আখিরাতের কথা বললেই আমি মূর্খ মানুষ, আমি অশিক্ষিত মানুষ। আর তো বাংলা অক্ষরের সাথে আরবি কোরআনের কি সম্পর্ক? আপনি বাংলা অক্ষরে না জানেন না, সরু সরে আনা জানেন না, তো এটার লগে এটা মিলাইছেন কেন? এটার সাথে এটা মিলান কেন? অতএব আল্লাহর কোরআন শিখা, আল্লাহর কোরআন ঠিকা, দিন শিখা, প্রয়োজন পরিমাণ কোরআন সুন্নাহ, হালাল হারাম, জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয়, আমার ঘর, আমার ব্যক্তি, আমার স্ত্রী, আমার সংসার, আমার উপার্জন, আমার বাজার, আমার ব্যবসা, আমার লেনদেন, আমার 24 ঘন্টার কর্মকাণ্ডের মধ্যে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা আমার করণীয়, কোনটা আমার বর্জনীয়। খোদার কসম, আপনি মাদ্রাসায় পড়েন, স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, মূর্খ থাকেন, বকলম হন, গ্রামের হন, শহরের হন, সম্পদশালী হন, গরিব হন, প্রত্যেকের জন্য ফরজে আইন, বাধ্যতামূলক, বাধ্যতামূলক, বাধ্যতামূলক। এজন্য আমরা এটা কওমি মাদ্রাসার চেতনা থেকে এটা বললাম, আমরা চাই উম্মতের হর তবকা দ্বীন শিখুক, কোরআন শিখুক, সেজদা শিখুক। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন। অতএব এই শেষ কথা হলো, আল্লাহ তাআলা বলেন ওয়াকালু আইদা ওয়ালালনা ফিল আরদি আইন্না লাফি খালকিন জাদীদ। আল্লাহ বলে মক্কার কাফের মুশরিকরা বলতো, হে মুহাম্মদ, আমরা সবাই মাটির সাথে মিশে যাব মৃত্যুর পরে, পুনরায় আমাদেরকে আবার নতুন করে সৃষ্টি করে হাসরের ময়দানে নিবে, আখেরাতে নিবে, এটা কিভাবে সম্ভব? আমগো হাড্ডি পাইব কই, গোশত পাবে কই, চামড়া পাবে কই, মাটি পাইবে কই? কোন জায়গার মাটি কোন জায়গায় চলে গেছে? 500 বছর আগের কবর, এখন হয়তো ওই জায়গার মধ্যে কবরও নাই, লাশও নাই, মাটিও তো নাই, হয়তো খাল হয়ে গেছে, নয়তো নদী হয়ে গেছে। তো ওই কবর কো, লাশ কো, আড্ডি কো, গোশত কো, এগুলো কেমনে আনবে? আল্লাহ বলে বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। বন্ধু, প্রত্যেক নাফরমান, প্রত্যেক পাপী, প্রত্যেক মুশরিক, প্রত্যেক বেঈমানের মূল আপত্তি আখিরাত নিয়ে। কোনোভাবেই আখিরাত বুঝতে চায় না, আখিরাত মানতে চায় না, আখিরাতের কথা বলতে চায় না, আখিরাতের কথা শুনতে চায় না। কারণ জানে আখিরাত মানা মানে আল্লাহর মুখোমুখি হইতে হবে, আর আল্লাহর মুখোমুখি হইতে হইলে গুনাহ ছেড়ে দিতে হবে, সমস্ত বন্দেগী করতে হবে। এজন্য অসভ্যতাও ছাড়ে না, আখিরাতও মানতে চায় না। মূল বিষয় নাই তো সবাই বুঝে আখিরাত সত্য, আখিরাত হবে, কারণ এটা আল্লাহই করবে। আর আল্লাহ বলছেন আমি জীবন দেই, তো দিচ্ছেন। আল্লাহ বলছেন আমি মৃত্যু দেই, তো দিচ্ছেন। তো যিনি জীবন দিচ্ছেন, যিনি মৃত্যু দিচ্ছেন, আমরা দেখতেছি হইতেছে আল্লাহর এই কথাটা, তো সেই আল্লাহই বলছেন আখিরাত হবে। তো আল্লাহ মনে করেন এই 3টা কথা বলছে, যে আমি জীবন দেই, আমি মৃত্যু দেই, আমি আখিরাত তোমাদেরকে আনবো। ধরেন, কারণ আগের 2টা হইছিনি, কথা বলে না, আগের 2টা হচ্ছেনি, জন্ম হচ্ছে কিনা, মৃত্যু হচ্ছে কিনা, তো এই 2টা আল্লাহ করে, আল্লাহ বলছে কিনা? তো আল্লাহর বলা এই 2টা যদি ঠিক হয়, তো এটা ঠিক হইতো না কেন? 3 নাম্বারটা ঠিক হবে না কেন? তো সহজ কথা, বাংলা ওটা তো 2 এ 2 চায়, এটা একদম সহজ হিসাব। এই জন্য আল্লাহ বলেন প্রত্যেক বেঈমান বুঝে আখিরাত হবে, কিন্তু ইচ্ছে করে না বুঝার ভান করে। কারণ ওরা জানে আখিরাত মেনে নেওয়া মানেই আল্লাহকে মেনে নেওয়া, আখিরাত মেনে নেওয়া মানেই গুনাহ, চুরি, ডাকাতি,
জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, অসভ্যতা, শিরিক, কুফর, মূর্তি পূজা এগুলো ছেড়ে দাও। এই জন্য কোনোভাবেই ওইটা কয় না, বরং কয় কিভাবে সম্ভব, কেমনে বানাইবো, হাড্ডি পাইবো কই, গোস্ত পাইবো কই, তোর দরকার কি, তোর 14 গোষ্ঠীর দরকার কি তোর এগুলা? যিনি বানাইবে উনি আগের বার সৃষ্টি করছেন, ওইবারে উনি পারলে তিনি এইবার পারবেন না কেন? তোমারেনি বানাইতে কইছে, বানাইবে তো আল্লাহ না। আমাদেরকে আল্লাহর সামনে যেতে হবে, আল্লাহর মুখোমুখি হইতে হবে, আখিরাত হবেই হবে। আমার ভাই, আমার বন্ধু, আমার প্রিয় কিশোর যুবক ছেলেরা, দোস্ত, আজকে তোমরা অনেক ছেলে আখিরাত ভুলে গেছো, আল্লাহ ভুলে গেছো, মালিক ভুলে গেছো। প্রিয় বন্ধু, প্রিয় ভাই আমার, মালিক ভুলে গেলে, রব ভুলে গেলে, সৃষ্টিকর্তা ভুলে গেলে, আল্লাহর থেকে যার বাঁধন ছিঁড়ে যায়, আল্লাহর সাথে যার সুতার রশি ছিঁড়ে যায়, খোদার কসম সে মানুষ থাকে না, মানুষ থাকে না, মানুষ থাকে না, সে জানোয়ার হয়, জানোয়ার, জানোয়ার, জানোয়ার হয়। আনআম, আনআম, আনআম হয়, চতুষ্পদ জন্তু হয়। উলাইকা কাল আনআম, আল্লাহ কোরআনে বলছে। আল্লাহ থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেল। এজন্য প্রত্যেকের কাছে অনুরোধ, চলো ভাই, ইমানে, আমলে, আখলাকে, নামাজে, বন্দিগিতে আল্লাহর সাথে সম্পর্ক গড়বো ইনশাআল্লাহ। গুনাহ ছেড়ে দেই। তালেব ইলম ভাই, তোমাদেরকেও বললাম, তোমরা কওমি মাদ্রাসায় জমে পড়ো। আর বাকি জেনারেল ভাই, তোমাদের কাছে দোস্ত, মোবাইলের আসক্তি ছাড়ো, নারীর আসক্তি ছাড়ো, এই নজর হেফাজত করো, চোখ হেফাজত করো। মনে রাখো, তুমি আগায় আসলেও বা না আসলেও আগামীর পৃথিবীতে মাহদি আসবে, দাজ্জাল বের হবে, ইমানের বিজয় হবে, কালেমার পতাকা বিশ্বময় উড়বে। আর আল্লাহ যাদের দরকার তাদের নেবেন, দেখার বিষয় আমাকে নেবেন কিনা। আল্লাহই বলছে, বন্ধু দাওয়াত দেন আপনি সবাইকে, লোক নেব আমি। এজন্য নবী আবু বকরকেও দাওয়াত দিছে, আবু জেহেলকেও দাওয়াত দিছে। আল্লাহ বলছে, বন্ধু আবু বকরকে নিলাম, আবু জেহেলকে নিলাম না, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম না, ওসমানকে নিলাম, উতবাকে নিলাম না, আলীকে নিলাম, শাইবাকে নিলাম না। আল্লাহ, বন্ধু আল্লাহ বলছে যে লোক নেব আমি, দাওয়াত দেবেন আপনি, আপনি বলেন সবাইকে, কিন্তু যে কয়জন দরকার আমারটা আমিই নেব। অথচ দুজন, আবু বকর আবু জেহেল কুরাইশ বংশের, ওমর আবু লাহাব কুরাইশ বংশের, উসমান উতবা কুরাইশ বংশের, আলী শাইবা কুরাইশ বংশের, সবাই কুরাইশ বংশের। কিন্তু আল্লাহর পছন্দ হয়েছে যাকে, তাকে নিছেন, যাকে পছন্দ হয় নাই তাকে বিতাড়িত করে দিয়েছেন। এজন্য প্রিয় ভাই, ইসলাম বিজয় হবে, কালেমার বিজয় হবে, মাহদি আসবে, ইমানের পতাকা উড়বে, বিশ্বময় আরেকবার সারা পৃথিবীতে ইসলামের খেলাফত আরেকবার জিন্দা হবে। কিন্তু দেখার বিষয় হলো সেই কাফেলায় আমি, আমার সন্তান, আমার পরবর্তী বংশধর থাকবে কিনা। মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالوا أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد بل هم بلقاء ربهم كافرون قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم
أكثروا ذكر هادم اللذات. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 7 ডিসেম্বর 2025 রোজ রবিবার কুমিল্লা জেলা বৃহত্তর দাউদকান্দি মেঘনা তিতাস কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের উদ্যোগে 2024-25 শিক্ষাবর্ষের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও আজকের এই ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দয়া করে নওজোয়ান ভাই, তোমরা যারা দাঁড়িয়ে আছো, তোমরা বসার চেষ্টা করো। যদি চাটাই না থাকে, প্রয়োজনে নিজেদের 2টা জুতা একসাথ করে ওইটার উপরে বসো। মাটির মানুষ তো, মাটিতে বসলে লজ্জার কিছু নেই, বরং এত অপমানের কিছু নেই। এজন্য যে যতক্ষণই শুনেন আল্লাহর কথা বসে শুনলে আদব, এতে বরকত হয়, দিল সুকুন হয়, মানে অন্তরের মধ্যে কথা পৌঁছে ঢোকে। এজন্য আমি সবাইকে বললাম সবাই বসতে হবে, না বসলে চলে যেতে হবে। সহজ সুরত, হয় বসতে হবে, নয়তো চলে গেলে কোনো আপত্তি নেই। নির্দিষ্ট কোনো সংখ্যা পূরণ হওয়া ওয়াজের জন্য জরুরি না, মানে কমপক্ষে যদি শ্রোতা 100 জন না হয় তাহলে ওয়াজ করা মাকরুহ, এমন কোনো বিধান না। কাজে এটা খুব মজার বিষয়, সহজ বিষয়। আল্লাহর কথা পৌঁছানোই মাকসাদ। 1 জন হোক 1 লক্ষ হোক, 1 ঘন্টা হোক 1 মিনিট হোক, 1 শব্দ হোক আর 1000 শব্দ হোক, আল্লাহর কথা পৌঁছানো মাকসাদ। এজন্য ইন্তেজামওয়ালারাও যদি চেষ্টা করেন, সুযোগ থাকলে বসার জন্য আরো জায়গা ব্যবস্থা করে দিলে ভালো হবে। দ্বিতীয় কথা হলো, মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করা যাবে না। মোবাইল হাতে ধরে উপরে নিচে, স্টেজে নিচে, হুজুর, পাবলিক, টুপিওয়ালা, টুপি ছাড়া সবার জন্য নিষেধ করলাম। এটা আমার আদেশ করলাম। একজনও মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনলে বরকত হয়। আর মনোযোগের ক্ষেত্রে মোবাইল মনোযোগ নষ্ট করে, দিল জমায় না, অন্তরে একাগ্রতা তৈরি হয় না, বারবার মোবাইলের কথা মনে পড়ে, ফলে অন্তর জমে না, কলিজায় কোনো কথা ঢোকে না, হৃদয়ে কথা আসে না, মোবাইলেই যা জমা। এতে মোবাইল যদিও ফায়দা হলো, মোবাইলে ওয়াজ উঠছে, কিন্তু নিজের জীবনের ফায়দা কোথায়? দ্বিতীয় কথা হলো, সাধারণ যারা জেনারেল পড়ুয়া ছেলে পেলে ভাই, তোমাদেরও এটা বোঝা উচিত। তোমরা যেই হারে সকলেই মোবাইল ব্যবহার করো,
আমরা আমাদের কওমি মাদ্রাসাগুলোর একেবারে দাওরায়ে হাদিস পর্যন্ত তালেবে ইলমকে আমরা ছোট্ট মোবাইলও ব্যবহার করতে দেই না, বাটন মোবাইলও ব্যবহার করতে দেই না, স্মার্টফোন তো দূরে থাক। সেই ক্ষেত্রে তোমাদের এই বিলাসী জীবন, খামখেয়ালি জীবন আমাদের ছেলেদেরকে ক্ষতিগ্রস্ত করে। ওরা আফসুস করে যে আহা, সে মনে খুব মজা করতেছে, এত ছোট ছেলে হাতে হাতে বড় মোবাইল, আর আমি মাদ্রাসায় পড়ার কারণে আমারে দিচ্ছে না। অথচ খোদার কসম এটাই সত্য যে একদিন এটা স্পষ্ট হবে যে এই ব্যবহারকারীরাই মূলত ক্ষতিগ্রস্ত ছিল, আর আমরা যাদেরকে আগলায় রাখছি ইনশাআল্লাহ তারাই উপকৃত হয়েছে। এই জন্য আমি বললাম এটা জরুরি বিষয়, এটা খেয়াল করার মতো বিষয়। আমাদের তালিবে ইলম মাদ্রাসার, এটা কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে আজকের এই মুবারক মাহফিল। এখানে আলহামদুলিল্লাহ আমাদের অত্র অঞ্চলের কওমি মাদ্রাসাগুলো থেকে অনেক তালিবে ইলম আসছে। আল্লাহ তাআলা প্রত্যেককে ইলমে আমলে বরকত দান করে। তালিবে ইলম ছাত্র ভাই, মাদ্রাসার যারা কওমি মাদ্রাসার সন্তানরা, আমার একটা বিশেষ কথা হলো, এই কথা মনে রাখতে হবে বাপ, কওমি মাদ্রাসার তালিবে ইলম এটা উম্মতের শেষ চেরাগ, আখিরি প্রদীপ, জাতির শেষ আশা ভরসার, ঈমান আমলের শেষ কেন্দ্রবিন্দু। অতএব এই সমাজের সমস্ত মানুষ গুনার মধ্যে ডুবে যাক, এই সমাজের প্রত্যেকটা কিশোর যুবকের হাতে একটা একটা বড় মোবাইল অথবা বিলাসী জীবন তাদের থাকুক, কিন্তু তুমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি মনে রেখো যে আল্লামা ইকবাল বলছেন, আগার চে বুত হে জামাত কি আস্তিনু মে মুঝে হ্যায় হুকমে খুদা লা ইলাহা ইল্লাল্লাহ। একজন মুমিনের ঈমান হবে এমন, ঈমানদার বলবে যে যদি আমার এলাকার, পাড়ার, মহল্লার, আমার সম্প্রদায়ের প্রত্যেকের কাছে কাছেই মূর্তি থাকে, আর এই সমস্ত মূর্তির মাঝখানেও যদি আমাকে দাঁড় করায়, আমি সেই মূর্তির স্তূপের মাঝে দাঁড়িয়েও বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া অন্য কাউকে না। তার মানে চারিদিকের লক্ষ কোটি কিশোর যুবক মোবাইল ব্যবহার করুক, এর মাঝখানে দাঁড়ায়ও তুমি ঘোষণা দাও যে আমি কওমি মাদ্রাসার তালিবে ইলম, আমি আল্লাহর কোরআন পড়ি, আমি রসুলের সুন্নাহ পড়ি, আমি স্বপ্ন দেখি, নিজের স্বপ্ন দেখি আগামী পৃথিবীর, আমি স্বপ্ন দেখি আগামী পৃথিবী বদলাবার। এজন্য আমি দুশ্মনের ফাঁদে ভেসে যাব না, বরং ইনশাআল্লাহ দুশ্মনের ফাঁদ থেকে আমার জাতিকে আমি ফেরাবো ইনশাআল্লাহ। তাহলে ভাইয়া, তোমরা যদি মোবাইলে আসক্ত হও, মোবাইল যদি তোমাদের পছন্দ হয়, কোন জেনারেল পড়ুয়া ছেলের চলাফেরা, চুল, তার বিলাসী মেয়ের সাথে গল্প গুজব, হাসি ঠাট্টা আর হারাম বিনোদন দেখে যদি তোমার আফসুস হয়, তো মনে রাখো মাদ্রাসায় না পড়লে ভালো ছিল, পাঞ্জাবি না পড়লেই ভালো ছিল, টুপি মাথায় না দিলেই ভালো ছিল। এলেমের সাথে এত বড় অপমান করা ঠিক হলো না, বরং কথা ছিল এই, মাদ্রাসার তালিবে ইলম নিজেকে গড়বে, হাজারো মানুষকে আল্লাহর দিকে ফেরাবে, গুনার রাস্তা থেকে ফিরাবে। এই জন্য আমাদের সব, আমাদের আসলাফ ও আকাবের এটাই করে গেছে। আমাদের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা, এটা শুধু একটা মাদ্রাসা না, এটা একটা ইতিহাস, এটা একটা ঐতিহ্য, এটা একটা ফিকির, এটা একটা মতবাদ, এটা একটা চেতনা, এটা একটা আন্দোলন, একটা সংগ্রাম, একটি আলোর মিনার, একটি চেতনার বাতিঘর। এই পৃথিবীতে, সারা পৃথিবীব্যাপী যেখানেই মানুষের অস্তিত্ব আছে, আলহামদুলিল্লাহ উলামায়ে দেওবন্দের কওমি মাদ্রাসার খেদমত সেখানেই আছে, সেখানেই আছে। উম্মতের হার তবকার উপরে ঈমান ইসলামের প্রত্যেক শাখা, আলহামদুলিল্লাহ এমন কোন শাখা নাই, নবী জীবনের 23 বছরের সব শাখায় উলামায়ে দেওবন্দের মেহনত আছে।
খেদমত আছে, ফিকির আছে। এটা আমাদের ইতিহাস। এই পৃথিবীর কারো বক্তৃতা দিয়া, কারো হুঙ্কার দিয়া, কারো জুলুম আর নির্যাতন দিয়ে, 2-4টা গুলি দিয়ে আমাদের এত বড় ইতিহাস, 160 বছরের আমাদের দেওবন্দের ইতিহাস, কওমি মাদ্রাসার ইতিহাস, কাসেম নানুতুবির সেই রেখে যাওয়া আমানত 160 বছর ধরে গোটা পৃথিবীময় আলো দিচ্ছে, আলো ছড়াচ্ছে। এটা কারো 2-4টা ধমক আর ষড়যন্ত্রে নিববে না ইনশাআল্লাহ, কোনোভাবেই। এই জন্য কওমি মাদ্রাসার তালিব ইলম কোনোভাবেই আশপাশের কারো দ্বারা, প্রিয় ভাই, প্রিয় সন্তান, প্রভাবিত হয়েও না, বরং তোমার ঈমান, তোমার আখলাক দ্বারা যেন অন্য প্রভাবিত হয়, অন্য যেন প্রভাবিত হয়। আমিও বললাম, একসাথে অনেক তালেব ইলম দেখলাম, হীনমন্যতায় ভুগো না, হীনমন্যতায় ভুগবা না, কাপুরুষতায় ভুগবা না যে আমাদের সার্টিফিকেট কই, না লাগবে না সার্টিফিকেট ওনারা ভাতে খায়, আমরা চিরা খাই না, আমরা ভাতে খাই। সার্টিফিকেট আমাদের লাগবে না। এত দুনিয়ার মূল্যায়ন, কোন ফাসিক ফুজ্জারের মূল্যায়নের তেমন কোনো পাত্তা নাই। দুনিয়াবি কোন অর্থলোভী, দুনিয়া লোভী, সম্পদশালী সে আমাদেরকে মূল্যায়ন করুক বা না করুক, এটার আমরা ধার ধারি না। তোমার মূল্যায়ন আমরা চাইয়ে না বেটা, মূল্যায়ন তো তার হাতে, আল্লাহর হাতে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু, সম্মান ইজ্জত আল্লাহ বলেছেন আল্লাহর জন্য, আল্লাহর জন্য। সম্মান তো তার কাছে। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আল্লাহ বলেছেন আমি যাকে ইচ্ছে করি সম্মানিত করি, আমি যাকে ইচ্ছে করি তাকে অপমানিত করি। তাহলে যিনি আসমানওয়ালা রব, তিনি তালেব ইলম, কোরআন পড়নেওয়ালা, রাসূলের সুন্নাহ পড়নেওয়ালা এমন মানুষকে মহান আল্লাহ সম্মানিত করেছেন কিনা বলেন তো? তার আপনি কি সম্মান করবেন? আর আপনি বুঝেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ আর কেউ হতে পারে? তো তিনি কোরআন পড়নেওয়ালা, রাসূলের সুন্নাহ পড়নেওয়ালাকে মূল্যায়ন, সম্মান করেছেন কিনা বলেন? তাহলে আর কে সম্মান করত? আর কে সম্মান করত? আরশে আজিম থেকে যার জন্য পুরস্কারের ঘোষণা আছে, সে যদি আবার রাস্তার থেকেও খুঁজে, তাহলে এটা হবে কেমনে? তাহলে এটা ইনসাফ হবে কেমনে বেটা? যিনি মহান মালিক তিনি তো মূল্যায়ন করেছেন। এজন্য আমি আগে আপনাদেরকে বলবো, ভাই আপনাদের জন্য বলবো ইনশাআল্লাহ 1 মিনিট, বাকি আমার তালেব ইলমদেরকে আমি আলাদা বলবো। আজকে ইদানিং কালে অনেক তালেব ইলম কিছু কিছু তোমরা ভাবতেছ এদিকে চলে গেলে ভালো হয়, ওইদিকে চলে গেলে ভালো হয়, ওইদিকে সার্টিফিকেট মিলবে। আমরা আল্লাহর রহমতে এ দেশে সারাদিন হাঁটি, সার্টিফিকেট আর সার্টিফিকেট ছাড়া, হ্যাঁ, বাতাস চাইলে কোনো পার্থক্য আর বিল্ডিং, দালান, টাইলস, দুনিয়ার ভোগ বিলাসিতায় পার্থক্য তেমন কিছু দেখি না, তেমন কিচ্ছুই দেখছি না এই পর্যন্ত। জিন্দিগি তো পথে পথেই থাকি, বাইরে বাইরেই থাকি। অতএব কোনোভাবেই কারো প্রলোভনে যে সার্টিফিকেট লাগবে, দুনিয়ায় প্রতিষ্ঠিত হইতে হবে, বড় কিছু হইতে হবে, আল্লাহর কসম কোরআনওয়ালার চাইতে বড় কিছু হইতে পারে না, সুন্নাহওয়ালার চাইতে বড় কিছু হতেই পারে না। অতএব যে তোমাকে বলছে কোরআন ছেড়ে বড় কিছু হইতে আসো, যে তোমাকে বলছে রাসূলের সুন্নাহ ছেড়ে বড় কিছু হইতে আসো, খোদার কসম সে তোমাকে ধোঁকা দিছে, দাল্লা ওয়া আদাল্লা, ও পথ হারাইছে, তোমারও পথ হারা করে দিয়েছে। ও তোমারে ধোঁকা দিছে, ধোঁকা ধোঁকা ধোঁকা। কোরআনের চাইতে বড় পড়া হতে পারে না, সুন্নাহর চাইতে বড় কিছু কায়নাতে নাই। আমি চ্যালেঞ্জ করলাম, কোথাও নাই। গোটা ইউরোপের সবগুলো পড়া, গোটা ইউরোপের সবগুলো বইয়ের পড়া একত্র করলেও এখনো ন্যূনতম একজন আদনা মুসলমান, একজন সামান্য মুসলমানের যেই আখলাক, এই বেঈমানদের এখনো সেই আখলাক হয় নাই। চ্যালেঞ্জ এটা।
যাদের ঘরে নারী পুরুষ ছেলে মেয়ে মা বাবার অবাধ ব্যভিচার অবাধ মেলামেশা, যাদের কোনো পারিবারিক ফ্যামিলি সিস্টেম নাই, যাদের চরিত্রের কোনো পবিত্রতা নাই, যারা ফ্রি সেক্সকে রাস্তায় যত্র তত্র যেখানে সেখানে যেই কোনো অবস্থায় জিনা ব্যভিচার মদ হারামকে যাদের কাছে স্বাভাবিক মনে হয়, এরা কোনোভাবেই আমাদের আদনা একজন মুসলমানের কাছেও আসতে পারে না বেটা, কোনোভাবেই না, কোনো যুক্তিতেই না। প্রযুক্তি আধুনিক, তো সেটা তো মেশিনে না আধুনিক, মানুষের কথা না বলবা বেটা। বিমানে না দ্রুত চলে, মেশিনে না দ্রুত কাজ করে, রোডে না ভালো, বুঝলাম, সবই তো ঠিক আছে, এগুলো তো আধুনিকতা, এগুলো তো প্রযুক্তি, এগুলো তো হলো রড লোহা, এটা তো ঠিক আছে, কিন্তু মানুষটার হালাত কি সেটা না বলবেন না। হিসাব বুঝেন নাই? মানুষটার আখলাক বলেন, হ্যাঁ মানুষটার আখলাক বলেন। এই জন্য আমাদের এই ভারতীয় উপমহাদেশের বিখ্যাত বুজুর্গ সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই তিনি বলছিলেন যে, হে ইউরোপবাসী, তোমরা আজকে আধুনিকতার কারণে তোমরা পাখির মতো বিমানের শূন্যে উঠতে পারো, প্রযুক্তির কারণে মাছের মতো পানিতে অত্যাধুনিক জাহাজে ভাসতে পারো, তো পানির মধ্যে ভাসতেও পারো, শূন্যের মধ্যে পাখির মতো উঠতেও পারো, কিন্তু ইনসান হয়ে মানুষ হয়ে দুই পায়ে জমিনে হাঁটতে পারো না। এটা আলী মিয়া নদভী রহমতুল্লাহর কথা। এই জন্য কমপক্ষে বুঝমান তালেব ইলম যারা, কওমি মাদ্রাসা ছেড়ো না। কওমি মাদ্রাসা উম্মতের আখিরি চারা, শেষ বাতি, শেষ প্রদীপ। এই জন্য আমি তো সবসময় বলি, একথা স্পষ্ট, অন্যের কোনো অবদান নাই, আমি এটা বলি নাই, অন্য ঘরানার অবদান ওনারটা উনি বলবো, আমারটা আমি করব, সোজা হিসাব। আমনেটা আমনে কর, আমনের অবদান আমি কবু কিতাম, আমনেটা আমনে বলেন। আমার ওলামায়ে কেরাম আসলাফ আকাবেরের অবদান আমরা বললাম। এই জন্য বললাম এটা বহুত জরুরি, আমাদের এটা মনে রাখতে হবে। কোনোভাবেই কওমি মাদ্রাসা তালেবে ইলম এর চাইতে শ্রেষ্ঠতম উত্তম পড়ালেখা আর কোথাও তোমার জন্য মিলবে না। ভাত মিলবে বাবা, বিল্ডিং মিলবে, আর্থিক সমৃদ্ধি মিলবে, কিন্তু কোরআন সুন্নাহর খেদমতের, আল্লাহর দ্বীন নিয়ে পড়ে থাকা, আল্লাহর দ্বীন নিয়ে জীবন কাটানো, আল্লাহর দ্বীনের উপরে মৃত্যু পর্যন্ত থাকা, ইনশাআল্লাহ আশা করি একথা দৃঢ়তার সাথে বলতে পারি, এর চাইতে উত্তম কোনো জায়গা, এর চাইতে উত্তম কোনো জায়গা। আমি বলতেছিলাম এটা বারবার কাইতে অপারেটরওয়ালা কোথায়, এটা কি দেখেন কিছু? আপনি এটা ঠিক করেন, এসে আবার এখান থেকে হাত লাগে মিয়া, আপনি এখানে আসেন। এগুলো খুলেন, এগুলো ফেলে দেন ওদের, এগুলো আপনার এটা পড়ে যেত, তারা কেমনে কথা বলা। এই জন্য বললাম, আমি একটা সহজ কথা বলি, এখনো আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ যেই কোনো ইসলাম বিরোধী শক্তি, যত ষড়যন্ত্রকারী শক্তি, ইসলামের বিরুদ্ধে, ইসলাম নিয়ে যাদের গায়ে জ্বালা, ইসলাম নিয়ে যাদের অ্যালার্জি, ইসলামকে যারা পছন্দ করে না, এমন যেই কোনো মুনাফিক, যেই কোনো দুশ্মন আমাদের দেশেই মনে করেন হুজুররা বললে, যখনই বলে যে হুজুররা এই করছে, হুজুররা ওই করছে, হুজুরদের মধ্যে উদারতা কম, হুজুরদের মধ্যে ভাড়াবাড়ি বেশি, হুজুররা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাই দিচ্ছে, হুজুররা আপনার প্রগতির অন্তরায়, আধুনিকতার প্রতিবন্ধক, যত কিছু বলে মনে করেন হুজুররা বলতে যাকে বুঝায়, বিশ্বাস যেই কোনো মানুষ ওদের আচরণ থেকে বের করলে এটাই পাবে, এই হুজুররা বলতে ওরা আমাদের কওমি মাদ্রাসারা হুজুরদেরকেই বুঝায়।
তারা এটা বুঝে হুজুররা এরাই হুজুর, বিরোধিতাই করুক কিন্তু আমগরে কয় হুজুররা। তো কাজে আলহামদুলিল্লাহ তুমি যে বারবার আমগরে এটা বুঝছো আমরা হুজুর, এবং আমগরে যে স্বীকৃতি দিছ, তোমার এই স্বীকৃতির জন্য তোমারে ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। এজন্য আলহামদুলিল্লাহ সব সময় হুজুররা মানে কেউ বিরোধিতা করবে একটি অন্যায়, আল্লাহর বিরুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, যেই কোন রকমের ছোট্ট কেউ কোন রকম ষড়যন্ত্র করবে, অপমান করবে, তুচ্ছতাচ্ছিল্য করবে, তো ওই বিরোধিতাকারী সম্প্রদায় সবার আগে ভাবে যে এবার প্রথমেই যারা গর্জে উঠবে তারা কওমের সন্তান। এটা জানে। এজন্য আলহামদুলিল্লাহ আমাদের ইতিহাস আছে, আমাদের ঐতিহ্য আছে, আমাদের 160 বছরের ইতিহাস আছে। 1866 সনের 30 মে মাসের 30 তারিখ 1866 সনে দারুল উলুম দেওবন্দ, ইন্ডিয়ায় দেওবন্দ এলাকায় একটি ডালিম গাছের নিচে একজন শিক্ষক আর একজন ছাত্র নিয়ে কওমি মাদ্রাসার প্রথম যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, আজকে 160 বছর, এই বছরে এখন এই 2025 শেষ হলেই 2026-এ পড়লেই 160 বছর হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজ যদি দারুল উলুম দেওবন্দের যিনি শিক্ষা পরিচালক দেওবন্দ, ওইখানে ওনাকে যদি এখন জিজ্ঞেস করা হয় আপনাদের ছাত্র কতজন, ওনারা বলবে আমাদের জানা নাই। ইতিপূর্বে সাংবাদিক জিজ্ঞেস করছে দারুল উলুম দেওবন্দের নাজেম সাহেবকে, তালিমাতকে, আপনাদের ছাত্র সংখ্যা কত? বলছে আমাদের জানা নাই। বলছে এটা কেমন, আপনি শিক্ষা পরিচালক, আপনাদের ছাত্র সংখ্যা আপনার জানা নাই? বলছে এই জন্য জানা নাই, দারুল উলুম দেওবন্দ এখানে একটা গাছের গোড়া, কিন্তু এই গাছের ডালপালা সারা পৃথিবীময় ছড়িয়ে আছে। এই সারা পৃথিবীর সমস্ত কওমি মাদ্রাসা তো দারুল উলুম দেওবন্দেরই শাখা, আর আমাদের এই সব শাখায় কত মাদ্রাসা, কত ছাত্র, এগুলো আমি হিসাব দেবো কেমনে? এগুলো আমি হিসাব দেবো কেমনে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আমি উৎসাহিত করলাম আমাদের আসলাফ, আমাদের আকাবির, কাসিমুল উলুম আল খায়রাত হযরত মাওলানা কাসিম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ যিনি প্রতিষ্ঠা করেছিলেন, সেই সময়ের 6 জন বিশ্ববিখ্যাত বুজুর্গ আকাবিরে সিত্তাকে সাথে নিয়ে তিনি বলে গেছিলেন যে কওমি মাদ্রাসার মূল ভিত্তি, কওমি মাদ্রাসার মূল চেতনা, কওমি মাদ্রাসার মূল পরিচয় 4টি। কয়টা বলেন? কয়টা? আজকের তালেবে ইলম তোমরাও জানো, তোমরাও শিখো। আত্মপরিচয় দান। আমি জানি আমার আব্বা কি ছিলেন, তা আমি আরেকজনের বাপ দেখে আফসোস করার লাগে না। আমি জানি আমার আব্বা 43 বছর কুমিল্লা শহরে এক মসজিদে ইমামতি করছেন। এটা আমার বাবার ইজ্জত, এটা আমার বাবার সম্মান। কাজেই আরেকজনের বাপের 10,000 কোটি টাকা দেখে আমি ধোঁকা খাওয়ার কিছু না, ধোঁকা খাওয়ার কিছু নাই। এই জন্য বললাম 4টি মূলনীতি আমাদের কওমি মাদ্রাসার সংক্ষিপ্ত পরিচয়। কওমি মাদ্রাসা কি, কওমি মাদ্রাসার চেতনা কি, কওমি মাদ্রাসার মূল ভিত্তিটা কি, 4টা জিনিস কাসিম নানুতুবি রাহমাতুল্লাহ বলে গেছেন। 1 নাম্বার হলো তাওহীদে খালিস, 1 নাম্বার হলো তাওহীদে খালিস। বলেন, সবাই বলেন। একেবারে নির্ভেজাল, বিশুদ্ধ, একেবারে সন্দেহ সংশয় মুক্ত নির্ভেজাল ঈমান। যে ঈমানের মধ্যে, যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিশ্বাসের মধ্যে এক বিন্দু কুফর থাকবে না, শিরক থাকবে না, নিফাক থাকবে না। এরকম কুফর, শিরক, নিফাক মুক্ত শতভাগ একত্ববাদ, এটা হচ্ছে দারুল উলুমের প্রথম চেতনা। এজন্য আলহামদুলিল্লাহ এই 160 বছরের ভিতরে পৃথিবীময় যেখানেই কুফর, শিরক,
নিফাক, যেখানেই আল্লাহর তাওহীদকে ত্রুটি করে, আল্লাহ পাকের তাওহীদের প্রতিবন্ধক যত কিছু যেখানে হয়েছে, আলহামদুলিল্লাহ সর্বসময়ে দারুল উলুমের সন্তানরা তার প্রতিবাদ করেছে এবং উম্মতের কাছে চিহ্নিত করে দিয়েছে। কখনোই আমরা উলামায়ে দেওবন্দ শিরকের সাথে আপোষ করে নাই, মেনে নেয় না। এটা আমাদের মূল পরিচয়, তাওহীদে খালেস, নির্ভেজাল তাওহীদ। 2 নাম্বার ইত্তেবায়ে সুন্নাত। বলেন 2 নাম্বার কি? ইত্তেবায়ে সুন্নাত। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা জিন্দেগীর 23 বছরের সকাল দুপুর রাত, তার জীবন, তার কর্ম, তার আচরণ, তার উচ্চারণ, তার কথা, তার বক্তব্য, তার বাণী, তার সিদ্ধান্ত, তার অনুমোদন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা সুন্নাত, একটা মূলনীতি, একটা কথা, বক্তব্য, সিদ্ধান্তকে নিজের জীবনে আগলায়া ধরা আর উম্মতের জীবনে বাস্তবায়নের চেষ্টা করা, এটা উলামায়ে দেওবন্দের দ্বিতীয় মেহনত। এজন্য আলহামদুলিল্লাহ সুন্নাতের প্রচার প্রসারে এই ভারতীয় উপমহাদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত প্রচার প্রসারে প্রত্যেক যুগে 160 বছরের ভিতরে সর্বদাই উলামায়ে দেওবন্দের ভূমিকা সবার ঊর্ধ্বে। যার কারণে প্রতিবার যখনই নবীর ভালোবাসার নামে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দেওয়ার নাম করে যখনই যারা যত বিদআত, কুসংস্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে চালু করতে চেয়েছে, প্রত্যেকটা বিদআতের বিরুদ্ধে উলামায়ে দেওবন্দ সবার আগে প্রতিবাদ করেছে। বিনিময়ে আজ 160 বছর ধরে আমরা কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম বহু গালি শুনতেছি, কিন্তু কোন গালিতেই উলামায়ে দেওবন্দকে এক চুল সরাইতে পারে না। আমি তো এই জন্য বলি, বেটা তোমরা ওয়াহাবি বলো, অথবা ওয়াহাবির আব্বা, ওয়াহাবির দাদা, ওয়াহাবির শালা, ওয়াহাবির দুলাভাই, ওয়াহাবির চাচা, ওয়াহাবির জেডা, তুই যা মনে কয় তা বল বেটা। আমরা বলবো সুন্নাতবিহীন ভালোবাসা হয় না, ভালোবাসলে অনুসরণ করতে হয়, অনুসরণ করলেই নবীর ভালোবাসা প্রমাণিত হয়। শুধু বক্তৃতায়, শুধু ডাকডোল, শুধু গেট, শুধু সামিয়ানা, শুধু লাল কাপড় নীল কাপড় টাঙ্গাইয়া, শুধু বিরানির ডেকসি, শুধু খেসুরির ডেকসিতে আল্লাহ রসুলের ভালোবাসা প্রমাণিত হতে পারে না। একটা সুন্নাত বুঝায় দাও, একটা সুন্নাত, একটা সুন্নাত। হ্যাঁ, এটা আমাদের আসলাফের ঐতিহ্য। আমাদের কাপাসিয়ার হযরত মহিউসুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি এই উপমহাদেশের সর্বশেষ সুন্নাতের জন্য যার জান প্রাণ মেহনত ছিল, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির কনিষ্ঠ খলিফা। ওনার বাংলাদেশে যে কয়েকজন বিখ্যাত খলিফা আছেন, এর মধ্যে উনি একজন। কাপাসিয়ার হযরত অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, আমাদের যাত্রাবাড়ি হযরত মহিউসুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরতও আমাদের মহিউসুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহ আলাইহির খলিফা। এখনো আলহামদুলিল্লাহ বাংলাদেশে আমাদের এই বুজুর্গানে দ্বীনরা যেই পরিমাণ দাওয়াতুল হক সহ মেহনত করছে শুধু সুন্নাত জিন্দা করার জন্য, উম্মতের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে। সেই ছোট্টবেলায় আমি যখন মাদ্রাসায় পড়ি, তখনও আমি কুমিল্লা টাউন হলে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আমাদের যাত্রাবাড়ি হযরতকে যখনই আসতেন তখনই শুনতাম তিনি যা আজান মস্ক করাইতেছেন, সুন্নাতের তালিম দিতেছেন। আজ এত বছর পরে কর্মজীবনেরও আজকে এই লম্বা হায়াতেও এখনো দেখতেছি এই মানুষরা আল্লাহ রসুলের সুন্নাতকে জিন্দার মেহনতি করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমাদের কাপাসিয়ার হযরতের একটা কিতাব আমি এই বছর হযরতের কাছ থেকে এটা দেখছিলাম, ওইখানে দেখার পরে আমার এত পছন্দ হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে তালিমুস সুন্নাহ
প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী বাংলা ভাষায় সমস্ত সুন্নাত নবীজির ছোট থেকে ছোট বড় বিন্দু বিন্দু দলিল সহ সুন্দরভাবে চমৎকারভাবে অনেক বড় বড় ওলামা শেখুল হাদিসদের পরামর্শ নিয়ে হযরত নবীজির এই সুন্নাতের বই সাজাইছেন। আমার এটা হাদিয়া পাঠাইছিল, আমি দেখার পরে এরপরে আমি বলছি হযরত আমি এই বই আপনার ওইখান থেকে আনাইয়া আমার গাড়িতে বিক্রি করি ইচ্ছা করে। এই পর্যন্ত প্রায় ১৫০০-এর চাইতে বেশি বই এই ১-১.৫ মাসে বিক্রি করছি। কেন? ৪০০ টাকা মূল্যে। উদ্দেশ্য হইল উম্মতের ঘরে ঘরে। আমি বলছি হযরত আমি রমজান পর্যন্ত আল্লাহ যদি আমাকে হায়াত দেয়, যতদিন মাহফিল চলবে চেষ্টা করব নবীর সুন্নাতের এই বইটি বিক্রি করতে, এই আশায় যে উম্মতের ঘরে ঘরে আল্লাহর নবীর একটা সুন্নাতের বই পৌঁছে যাক। আপনারাও পাবেন, আমাদের এই সাদা গাড়িতে আছে, যাওয়ার সময় যার মন চায় কিনতে পারবেন। ৪০০ টাকা মূল্যে অনেক সুন্দর, অনেক সুন্দর। আমাদের আসলাফ একটা একটা সুন্নাত সুন্দর করে আমাদের জন্য পেশ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলি নমুনা আমাদের সামনে দেখায় গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। ওই ছেলে, এই বেটা পাঞ্জাবি ওলা, উঠে যাও তুমি এখান থেকে, যাও, চলে যাও, ফালতু কোথাকার। যাও, মাথা নোয়াচ্ছ কেন? এখন যাও এখান থেকে, ওঠো, ওঠো এখান থেকে, ওঠো না কেন? তুমি ওঠো। আয় বেটা তুমি উঠো, ওঠো, 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 হ্যাঁ ওঠো, তোমার জীবনের বিচার যেন হয়। যাও, যাও বাইরে। আর জীবনে যেন মনে থাকে। খামখেয়ালি করতে আসছো? হ্যাঁ, অনেকক্ষণ হয়েছে আর কি, মানে হজম হইতেছে না, কোন সময় মোবাইল দিয়ে ছবি উঠাবে। ৩ নাম্বার, তাআল্লুক মা আল্লাহ। উলামায়ে দেওবন্দের, দারুল উলুম দেওবন্দের তৃতীয় ভিত্তি চেতনা ৩ নাম্বারটা হচ্ছে তাআল্লুক মা আল্লাহ, মহান আল্লাহর সাথে গভীর সম্পর্ক। গভীর সম্পর্ক অর্থাৎ সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে ইবাদত, আমল, ফরায়েজ, ওয়াজিবাত, সমস্ত ফরজ ইবাদত, ওয়াজিব ইবাদত, মুস্তাহাব নফল ইবাদত সহ জিকির, আজকার, তাসাউফ, আধ্যাত্মিকতা, তাজকিয়া, আত্মশুদ্ধি মেহনতের মাধ্যমে আউলিয়া মাশায়েখদের যে মেহনত, এই মেহনতের মাধ্যমে রাত্র দিন চেষ্টা করে আল্লাহ পাকের সাথে গভীর সম্পর্ক তৈরি করা, এটা উলামায়ে দেওবন্দের, দারুল উলুম দেওবন্দের তৃতীয় চেতনা। এজন্য আলহামদুলিল্লাহ আমাদের উলামায়ে দেওবন্দের অধিকাংশ উলামায়ে কেরাম কোন না কোন আল্লাহ ওয়ালার হাতে বায়াত এবং কোন না কোন আল্লাহ ওয়ালার হাতে নিয়মিত তাসবিহাত ওনার কাছ থেকে নিয়ে আদায় করে থাকে। আপনারা হয়তো জানেন না, আমাদের বহু যারা সাধারণ আছেন, আপনারা জেনারেল, আপনাদেরকে বলছি, আমাদের এই কওমি মাদ্রাসাতে হাজার হাজার পীর, বুজুর্গ, আউলিয়া লক্ষ লক্ষ আছে। বাকি আমরা লাল সালু টাঙ্গাই না, আমরা বিরাট বড় দরবার, 30টা গরু, 90টা খাসি, আপনার বিরাট কইরা বাস দিয়া, মাইক দিয়া, এরপরে চিৎকার হুঙ্কার দিয়া, এরকম ভাবে আমরা মাজার সাজাইছি না আর কি, দরবার সাজায় না আর কি। কিন্তু আলহামদুলিল্লাহ নীরবে নিবৃতে তাসাউফ, আধ্যাত্মিকতা, আত্মশুদ্ধি, তাজকিয়ার মেহনত, সোজা কথা পীর মুরিদির মেহনত, আউলিয়ায়ে কেরামের মেহনত, মাশায়েখের মেহনত, অন্তর পরিশুদ্ধ করার মেহনত, এটা যুগ যুগ ধরে উলামায়ে কেরামের মধ্যে, দেওবন্দি ধারার মধ্যে ছিল, আছে, ইনশাআল্লাহ থাকবে ইনশাআল্লাহ। তাআল্লুক মা আল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক। হাকিমুল উম্মত, মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী নব্বারাল্লাহু মারকাদাহু, এই গোটা পৃথিবীর যত মানুষ বর্তমানে তাসাউফ চর্চা করে, আধ্যাত্মিকতা চর্চা করে, বিশুদ্ধ তাসাউফ, বিশুদ্ধ আধ্যাত্মিকতার জন্য তাকে বারবার হাকিমুল উম্মতের কাছে যাইতেই হবে। উনার কিতাব, উনার তাসনিফাত, উনার লিখনির থেকে তাকে উপকৃত হতেই হবে, নয়তো তাসাউফের পূর্ণ গভীর এবং সৌন্দর্যের রঙই বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ, শেখুল ইসলাম আওলাদে রসুল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি
আমাদের মাদানির খানদানের মাদানির সিলসিলার আজকে সারা পৃথিবীতে হাজার হাজার লাখো আউলিয়া বুজুর্গ মাশায়েখ এই আধ্যাত্মিকতা তাআল্লুক মা আল্লাহ এর খেদমত করে যাচ্ছে। বলেন আলহামদুলিল্লাহ। 4 নাম্বার এলায়ে কালিমাতুল্লাহ, সোজা কথা জিহাদ ফি সাবিলিল্লাহ। 4 নাম্বার হলো দারুল উলুম দেওবন্দের চতুর্থ মূলনীতি এলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর কালেমা বুলন্দ করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বুলন্দ করা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বুলন্দ করার সর্বাত্মক মেহনত, যেটার একমাত্র আল্লাহ প্রদত্ত কোরআন সুন্নাহ সমর্থিত প্রকৃত পদ্ধতি জিহাদ ফি সাবিলিল্লাহ। পৃথিবীর যে যত আজকে হতে পারে 16 বছরের অব্যাহত হামলা মামলা এবং বেঈমান ইউরোপের মুশরিকদের অব্যাহত প্রচারণা, জঙ্গি নাম দিয়ে, তারপরে বোমাবাজ নাম দিয়ে এইভাবে আতঙ্কিত করে এই বেঈমান আর বেঈমানদের আপনার এজেন্ডা বাস্তবায়নকারী ষড়যন্ত্রকারী মুনাফিকরা হতে পারে বিগত দিনগুলোতে বাংলাদেশের মধ্যে এটা প্রমাণ করতে চেষ্টা করেছে যে এটা জিহাদ ফি সাবিলিল্লাহ, এটা হলো জঙ্গিবাদ, এটা হচ্ছে উগ্রতা, এটা হচ্ছে আপনার মানুষকে ধ্বংস করা, মানবাধিকার লঙ্ঘন করা। আল্লাহর কসম, কোরআনুল কারীমের মধ্যে নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামের মৌলিক বিধান, এগুলো যেমন কোরআন সুন্নাহর মধ্যে একেবারে স্পষ্ট বিস্তারিত বিন্দু বিন্দু বর্ণনা আছে, যার মধ্যে কোনো দাগ বসাবার, কলঙ্ক বসাবার সিস্টেম নাই। তো ইনশাআল্লাহ আল্লাহর কসম উলামায়ে কেরাম এটা প্রমাণ করে দিয়েছে, দিবেও ইনশাআল্লাহ, যে জিহাদ ফি সাবিলিল্লাহ ইসলামের একটি মৌলিক বিধান, একটি বিধান। এর মধ্যে কারো জঙ্গিবাদ, কারো উগ্রবাদ, কারো বোমাবাদ কোনো কিছু চাপিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর জমিন থেকে বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না কখনোই। উম্মতে মুসলিমা ভুলবে না, মুশরিক বেঈমানরা, ইউরোপের বেঈমানরা, তোমরাও এটা মনে রাখো, আরেকবারও চেষ্টা করে দেখো। আবার হয়তো 16 বছর হবে, আবার হয়তো 32 বছর হবে, আবার হয়তো 48 বছর হবে, কিন্তু বারবার ইমানদার মুসলমান জিহাদ ভুলবে না, বরং তোমাদের ধোঁকা ধরে ফেলবে, তোমাদের ধোঁকা বাটপারি ধরে ফেলবে। তোমরাই বানাইছো, তোমরাই পাঞ্জাবি লাগাইছো, তোমরাই টুপি বা পিন্দাইছো, তোমরাই দাড়িওয়ালা বানাইয়া, তোমরাই আপনার নিজের মতো এজেন্ডা বাস্তবায়নের জন্য বোমাবাজ তৈরি করেছো। আমাদের কওমি মাদ্রাসার নিয়মতান্ত্রিক খেদমত করা কোন উলামায়ে কেরাম, কোন তালেবে ইলম, আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ যার কলিজার ভিতরে আছে, সে এমন উগ্র পন্থার কোন কাজ বাংলা না, সারা পৃথিবীর জমিনে কোথাও কেউ করে নাই বেটায়, বরং প্রত্যেকটাই ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের ফসল। অতএব সাবিলিল্লাহ ছিল, আছে, থাকবে। থাকবে কিনা বলেন, থাকবে কিনা বলেন। আরে মুসলমান বলেন, আরেকবার বলেন। আবার কেউ হয়তো হারিয়ে যাবে, আবার কেউ গুম হবে, আবার কেউ খুন হবে, আবার শহীদ হবে, আবার জেলে যাবে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কালেমা প্রতিষ্ঠিত বুলন্দ হবেই হবে ইনশাআল্লাহ। কোন সন্দেহ কারো জন্য আমি আপনি এরকম 2-4-10 লাখ আলেমের জন্য ইসলাম আটকাবে না। আমরা হয়তো চলে যাব, কিন্তু আগামীর প্রজন্ম, নতুন জেনারেশন ইসলামের পতাকা, ইসলামের পতাকা, মাহাদির পতাকা বিশ্বময় উড়াবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহর নবী বলছেন কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? অতএব সন্ত্রাসী বলো, উগ্রপন্থী বলো, এডি বলতে বলতে আস্তে আস্তে আর চলে না। বহুত শব্দ এরকম মার্কেটে দিছে, খায় না, খায় না, এগুলা খায় না। অনেক কিছু মাঠে মারা গেছে। আগে যেরকম ওয়াহাবি কইতো, অনার এডি খায় না। হ্যাঁ,
ওনার আগের মতো জিলাপিও বেচা হয় না। দেখছি আমি চারিদিকে তাকাইয়া দেখছি আগের বেচা কিনা নাই, আগের বেচা কিনা নাই। হ্যাঁ, অতএব এই মৌলবাদ, এরপরে দিয়ে প্রগতির অন্তরায় যত বুদ্ধিজীবী, যত পণ্ডিত, যতবারই ইসলাম ওলামা কওমি মাদ্রাসার বিরুদ্ধে যাই বলেছে, শেষ পর্যন্ত ওদের সব শব্দ ব্যর্থ হয়েছে। জিহাদ, ঈমান, ইসলাম, কালেমা, কোরআন, সুন্নাহ এটাই জমিনে টিকে আছে এবং এটা টিকেই থাকবে, এটা টিকেই থাকবে, এটা টিকেই থাকবে। আমরা সেদিন পত্রিকা আসছিল যে বাংলাদেশের মজলুম আলেমে দ্বীন, আমার দেশের বর্তমান কায়েদে মিল্লাত, যিনি আপনার এই বৃদ্ধ বয়সে উম্মতের দ্বারে দ্বারে বেকরার হয়ে ঘুরছেন, আমাদের মধুপুরের পীর সাহেব হুজুর কায়েদে মিল্লাত আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী, যিনি বিগত সময়ে এতটা কষ্ট পাইছিলেন যে যার 4টা ছেলে যখন একসাথে জেলখানায় ছিল, তখন 4টা ছেলের মামলার ফাইলপত্র নিয়ে এই বাংলাদেশের বহু মন্ত্রী এমপির দ্বারে দ্বারে তিনি ঘুরছিলেন এই বৃদ্ধ বয়সে। সেই মানুষটাকে তখন ওইখানে লিখছে লম্বা রিপোর্ট যে এমনও দিন গেছে, এই বৃদ্ধ মানুষ যখন গিয়া পৌঁছে ওই বেটার কাছে, ওই বেটা বলছে আজকে সময় নাই, অন্য দিন আইসেন, তারাই দিছে। আজকে তারা বিদেশের জমিনে ঘুরতেছে এক জায়গা থেকে আরেক জায়গায় একটু আশ্রয়ের আশায়। আর আল্লামা আব্দুল হামিদ মধুপুরীর এক ডাকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে 20 লক্ষ মুসলমান খতমে নবুয়তের আন্দোলনে যোগ দিয়েছে। 150 চাইতে বেশি আন্তর্জাতিক উলামায়ে কেরাম, 150 জনের চাইতে বেশি সেদিন 15ই নভেম্বর 2025 রোজ শনিবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অংশগ্রহণ করেছে। এটা যার ডাকে হয়েছে তিনি আব্দুল হামিদ, তিনি আমার মধুপুরের পীর সাহেব আমাদের। অতএব এটা প্রত্যেক যুগে ইনশাআল্লাহ, প্রত্যেক যুগেই উলামায়ে দেওবন্দে পর্যাপ্ত পরিমাণ আল্লাহ তাআলা যখন যে পরিমাণ হিম্মতওয়ালা বাহাদুর যখনই দরকার হয়েছে আল্লাহ তাআলা ইন্তজাম করে দিয়েছে, ইন্তজাম করে দিয়েছে। আজকে আমি এতটুকু কথাই আমার সমাপ্তি অংশে আমি এই 4টা কথা বলে ফেলছি। দারুল উলুম দেওবন্দের মূল নীতি কয়টা বলেন? কওমি মাদ্রাসার মূল নীতি কয়টা? তালেবে ইলম তোমরা বলো কয়টা? কওমি মাদ্রাসায় এই মুহূর্তে যারা পড়ো তোমরা আলাদা হাত তোলো তো, মাশাআল্লাহ, হাত তোলো, তোলো, তুলে রাখো। তোমরা বলো তো থাকবো ইনশাআল্লাহ এখানেই, কওমি মাদ্রাসায় থাকবো তো ইনশাআল্লাহ, বলো মৃত্যু পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ, বলো আল্লাহর দ্বীন নিয়ে থাকবো ইনশাআল্লাহ। বাকি ভাইদের জন্য দোয়া করো যে আমরা তাদেরকে আল্লাহর দিকে ডাকবো ইনশাআল্লাহ, আমরা তাদেরকে গুনাহ থেকে ফেরাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমরা তাদেরকে আলোর পথ দেখাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান, আল্লাহ তৌফিক দান। বাকি ভাই তোমরা মন খারাপ করো না, দোস্ত হাত জোর করে বলি, কিশোর ভাই, নওজোয়ান ভাই, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, তুমি ভাই আমার দুশ্মন না, তুই আমার কলিজার টুকরা ভাই, তুই আমার কলিজার হৃদয়ের অংশ দোস্ত আমার, তুমি আমার সন্তান, তুমি আমার ছোট ভাই। তোমার কাছে শুধু আমাদের একটাই আবদার, এ প্রিয় সন্তান, প্রিয় জেনারেল পড়ুয়া ছেলেরা, আব্বা তোমার কাছে আমার একটাই আবদার, তুমি জন্মের পরে শুনেছিলা, তোমার যেদিন জবানের কথা উচ্চারিত হতো তুমি বহুবার শুনছো তুমি মুসলমান, তোমার পাসপোর্টে লেখা আছে তুমি মুসলমান, তোমার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে তোমার ধর্ম ইসলাম, তোমার প্রত্যেক কাগজপত্রে তোমার পরিচয়ের মধ্যে লেখা আছে তোমার ধর্ম ইসলাম। অতএব তোমার বাবা মুসলমান, তোমার মা মুসলমান, তোমার রব আল্লাহ, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার ধর্ম ইসলাম, তোমার কিতাব কোরআন। হাত জোর করে অতএব তোমরা যারা জেনারেল, তোমাদের কাছে বলি, তোমরা তোমাদের এই পরিচয় বাপ ভুলে যেও না। 16 বছর পড়ালেখা করলা, 14 বছর পড়ালেখা করলা, কত বই কত পুস্তক পড়লা, বাংলা প্রথম পত্র, বাংলা দ্বিতীয় পত্র আলাদা করে পড়াইলো, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র আলাদা করে পড়াইলো, সাধারণ গণিত আলাদা, উচ্চতর গণিত আলাদা, পদার্থবিজ্ঞান আলাদা, জীববিজ্ঞান আলাদা, রসায়ন বিজ্ঞান আলাদা,
কতভাবে একবার ক্লাসে, একবার প্রাইভেট টিউটরে, একবার কোচিং এর মধ্যে এতভাবে তোমারে এইভাবে পড়াইলো। আমার বন্ধু 14 বছরে তোমার এই পড়ালেখার জীবনে এদের একটু সময় কি হয় নাই যে একটু সময় আল্লাহর কোরআন তোমার জবান দিয়ে যেন সহি শুদ্ধ বের হয়, এর জন্য একটু জায়গা করে দেওয়া। 1 ঘন্টা 40টা মিনিট 30টা মিনিট করে প্রতিদিন 14 বছরে কি সুযোগ হতো না? কেন দিল না? তোমার বিবেক যদি থাকে, তোমার মাকে জিজ্ঞাসা করো, বাপকে জিজ্ঞাসা করো, তোমার শিক্ষা ব্যবস্থাকে জিজ্ঞাসা করো, একবার জিজ্ঞাসা করো। 14 বছরে আমারে দুনিয়ার উপার্জনের জন্য এত কিছু করাইলেন, আমারে আমার আখিরাত অর্জনের জন্য আমার রবের কালাম বিশুদ্ধভাবে আমি পড়তে পারি না কেন? বলো ভাই, বলো আব্বা, বলো বলো, আল্লাহর কোরআন বিশুদ্ধ পড়তে পারো না কেন? কি পড়ালেখা করো? আমরা হুজুররা আমরা যদি ইংরেজি শব্দ ভুল বলি তাইলে হাসে, ইংরেজি ভুল বলছে হুজুর মানুষ, একটা ইংরেজি শব্দ শুদ্ধ বলতে জানে না। তো তুমি বৃহত্তর এত বড় বিশাল অংশ তারা কোরআনুল কারীম ভুল পড়ে কেন? তখন আমরা হাসা উচিত না? কথা বলে না কেন? তাইলে কিতাবে আছে, আমাদের খতিব সাহেব হুজুরের কিতাবে আমি পড়ছি, আমাদের বর্তমান যিনি খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, সারা পৃথিবী যার ইলমের কাছে আলহামদুলিল্লাহ কৃতজ্ঞ, সারা পৃথিবীর উলামায়ে কেরাম যাকে চেনে, হুজুরের কিতাবের মধ্যে আমি পড়ছি মহিউস সুন্নাহ। এই ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝবা। মহিউস সুন্নাহ হযরত মাওলানা শাহ আবরারুল হক রাহমাতুল্লাহি আলাইহি, এই যার নাম আমি একটু আগে বললাম, এই কিতাবের কথা বলতে গিয়ে ওনার আজীবন মেহনত ছিল কোরআন শুদ্ধ করো, সুন্নাতের একটা একটা আমল ঠিক করো, তো কোরআন শুদ্ধ করো, এটাও ওনার ফিকির ছিল। তো উনি এটার গুরুত্ব বুঝাইতে গিয়া একবার জেনারেল শিক্ষিত কিছু ভদ্রলোক, উচ্চ শিক্ষিত জেনারেল, ওনাদের সাথে উনি একটি বিল্ডিংয়ে উপরের দিকে উঠবেন, মানে উপরের তালায় আর কি, ধরেন 8 তালা বা 10 তালার মধ্যে উঠবে। তো হজরতও সাথে আছে, আরো সাথে যে কয়েকজন ভদ্রলোক বড় বড় উচ্চ শিক্ষিত প্রফেসর এরকম ওনারা সাথে। তো হজরতের যে পরিচিত প্রফেসর, হজরত ওই লিফটের, যেখানে লিফট উঠতে হয় এখানের কাছে আইসেই হজরত ইচ্ছা করে ওনাকে বলতেছেন, ভাই লেফট কাহা হ্যায়, লেফট কোথায়? কি বলছেন? লেফট, লেফট না না, হজরত বলছেন এটা যে লেফট কাহা হ্যায়, লেফট কোথায়? এখন ওই যে ওনার যে প্রফেসর উচ্চ শিক্ষিত, যিনি হজরতের মুরিদ ভক্ত, উনি মনে করতেছে লজ্জায় ইন্নারিল্লাহ, বাকিরা কি মনে করবে যে হজরত এই সাধারণ শব্দটা লিফট এটাই জানে না, এটারে লেফট বলতেছে, অশুদ্ধ। মূলত শব্দটা তো লিফট, বুঝছেন কিনা? তখন ওই নিয়ে কানে কানে ওনাকে বললেন যে হজরত ইয়ে লেফট नहीं है, ये লিফট है, এটা লিফট, হজরত শব্দটা হবে লিফট, এটা লেফট না। তখন হজরত বললেন, ভাই মাই তো ইয়ে কাহ রাহা है, আমি তো এই বছরের পর বছর এটাই তো বলতেছি রে ভাই, যে একটি লিফট, এটা যদি লেফট করলে লিফট না বুঝায় তো আল্লাহর কোরআন অশুদ্ধ করলে আল্লাহর কোরআন কেমনে বুঝায়? কেমনে বুঝায়? শব্দ হইল সুবহানা, আমনে কোন সুবহানা, আপনি দেখুন সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম কি? আপনি বলেন তো, আপনি এটা কি বললেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, আত্তাহিয়াতু না, আত্তাহিয়াতু, এটা তো হলকের মধ্যখান থেকে উচ্চারিত হইতে হবে। এই জন্য বন্ধু, আমি যারা সাধারণ শ্রেণী মাদ্রাসায় পড়েন নাই, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনাদের এটা বোঝা উচিত। যারা সাধারণ আছেন, পড়ালেখাই করেন নাই, আপনি মনে করেন হুজুর আমি গ্রামের মানুষ, মূর্খ মানুষ, সাধারণ মানুষ, এই সমস্ত ফাকনা কথা বললে হবে না, এসব সিহন কথা বাদ দেন। আপনি যে গ্রামের মানুষ, আপনি খানা বন্ধ করছেন, কথা বলেন না কেন? আপনি মূর্খ মানুষ, আপনি নাম দস্তখত করতে পারেন না, আপনি গোশত দিয়ে ভাত খান কেন? এই মূর্খ মিয়া, আপনি শুধু 3 বেলা ডাইল দিয়ে ভাত খাবেন, পড়ালেখা করছেন না, আবার গোশত লন কেন?
কথা বলেন না কেন? হ্যাঁ, আপনি না বলে মূর্খ, আপনি খাটে খাটে শুন কেন? আপনি মাটি ছুঁবেন? আপনি টাইলস লাগালেন কেন ঘরে? আপনি যে দুনিয়া ভোগ করতেছেন সব সমান সমান, আর এমনি আখিরাতের কথা বললেই আমি মূর্খ মানুষ, আমি অশিক্ষিত মানুষ। আর তো বাংলা অক্ষরের সাথে আরবি কোরআনের কি সম্পর্ক? আপনি বাংলা অক্ষরে না জানেন না, সরু সরে আনা জানেন না, তো এটার লগে এটা মিলাইছেন কেন? এটার সাথে এটা মিলান কেন? অতএব আল্লাহর কোরআন শিখা, আল্লাহর কোরআন ঠিকা, দিন শিখা, প্রয়োজন পরিমাণ কোরআন সুন্নাহ, হালাল হারাম, জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয়, আমার ঘর, আমার ব্যক্তি, আমার স্ত্রী, আমার সংসার, আমার উপার্জন, আমার বাজার, আমার ব্যবসা, আমার লেনদেন, আমার 24 ঘন্টার কর্মকাণ্ডের মধ্যে কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা আমার করণীয়, কোনটা আমার বর্জনীয়। খোদার কসম, আপনি মাদ্রাসায় পড়েন, স্কুলে পড়েন, কলেজে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, মূর্খ থাকেন, বকলম হন, গ্রামের হন, শহরের হন, সম্পদশালী হন, গরিব হন, প্রত্যেকের জন্য ফরজে আইন, বাধ্যতামূলক, বাধ্যতামূলক, বাধ্যতামূলক। এজন্য আমরা এটা কওমি মাদ্রাসার চেতনা থেকে এটা বললাম, আমরা চাই উম্মতের হর তবকা দ্বীন শিখুক, কোরআন শিখুক, সেজদা শিখুক। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করে নেন। অতএব এই শেষ কথা হলো, আল্লাহ তাআলা বলেন, ওয়াকালু আইদা ওয়ালালনা ফিল আরদি আইন্না লাফি খালকিন জাদীদ। আল্লাহ বলে, মক্কার কাফের মুশরিকরা বলতো, হে মুহাম্মদ, আমরা সবাই মাটির সাথে মিশে যাব মৃত্যুর পরে, পুনরায় আমাদেরকে আবার নতুন করে সৃষ্টি করে হাসরের ময়দানে নিবে, আখেরাতে নিবে, এটা কিভাবে সম্ভব? আমগো হাড্ডি পাইব কই, গোশত পাবে কই, চামড়া পাবে কই, মাটি পাইবে কই? কোন জায়গার মাটি কোন জায়গায় চলে গেছে? 500 বছর আগের কবর, এখন হয়তো ওই জায়গার মধ্যে কবরও নাই, লাশও নাই, মাটিও তো নাই, হয়তো খাল হয়ে গেছে, নয়তো নদী হয়ে গেছে। তো ওই কবর কো, লাশ কো, আড্ডি কো, গোশত কো, এগুলো কেমনে আনবে? আল্লাহ বলে, বাল হুম বিলিকাই রাব্বিহিম কাফিরুন। বন্ধু, প্রত্যেক নাফরমান, প্রত্যেক পাপী, প্রত্যেক মুশরিক, প্রত্যেক বেঈমানের মূল আপত্তি আখিরাত নিয়ে। কোনোভাবেই আখিরাত বুঝতে চায় না, আখিরাত মানতে চায় না, আখিরাতের কথা বলতে চায় না, আখিরাতের কথা শুনতে চায় না। কারণ জানে আখিরাত মানা মানে আল্লাহর মুখোমুখি হইতে হবে, আর আল্লাহর মুখোমুখি হইতে হইলে গুনাহ ছেড়ে দিতে হবে, সমস্ত বন্দেগী করতে হবে। এজন্য অসভ্যতাও ছাড়ে না, আখিরাতও মানতে চায়। মূল বিষয় নাই তো সবাই বুঝে আখিরাত সত্য, আখিরাত হবে, কারণ এটা আল্লাহই করবে। আর আল্লাহ বলছেন আমি জীবন দেই, তো দিচ্ছেন। আল্লাহ বলছেন আমি মৃত্যু দেই, তো দিচ্ছেন। তো যিনি জীবন দিচ্ছেন, যিনি মৃত্যু দিচ্ছেন, আমরা দেখতেছি হইতেছে আল্লাহর এই কথাটা, তো সেই আল্লাহই বলছেন আখিরাত হবে। তো আল্লাহ মনে করেন এই তিনটা কথা বলছে, যে আমি জীবন দেই, আমি মৃত্যু দেই, আমি আখিরাত তোমাদেরকে আনবো। ধরেন, তখন আগের দুইটা হইছিনি, কথা বলে না, আগের দুইটা হচ্ছেনি, জন্ম হচ্ছে কিনা, মৃত্যু হচ্ছে কিনা, তো এই দুইটা আল্লাহ করে, আল্লাহ বলছে কিনা? তো আল্লাহর বলা এই দুইটা যদি ঠিক হয়, তো এটা ঠিক হইতো না কেন? 3 নাম্বারটা ঠিক হবে না কেন? তো সহজ কথা, বাংলা ওটা তো 2 এ 2 চায়, এটা একদম সহজ হিসাব। এই জন্য আল্লাহ বলেন, প্রত্যেক বেঈমান বুঝে আখিরাত হবে, কিন্তু ইচ্ছে করে না বুঝার ভান করে। কারণ ওরা জানে আখিরাত মেনে নেওয়া মানেই আল্লাহকে মেনে নেওয়া, আখিরাত মেনে নেওয়া মানেই গুনাহ, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, অশ্লীলতা, অসভ্যতা, শিরিক, কুফর, মূর্তি পূজা, এগুলো ছেড়ে দাও। এই জন্য কোনোভাবেই ওইটা কয় না, বরং কয় কিভাবে সম্ভব, কেমনে বানাইবো, হাড্ডি পাইবো কই, গোশত পাইবো কই, তোর দরকার কি, তোর 14 গোষ্ঠীর দরকার কি তোর এগুলা? যিনি বানাইবে উনি আগের বার সৃষ্টি করছেন, ওইবারে উনি পারলে তিনি এইবার পারবেন না কেন? তোমার এনি বানাইতে কইছে, বানাইবে তো আল্লাহ না। আল্লাহ কোরআনে বলছেন, বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। বান্দা শোনো, আমি শুধু আখিরাতে তোমাদের সমস্ত মানুষকে পুনরায়
ফিরিয়ে আনবো এটা না, বরং দুনিয়ায় প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা মানুষের হাতের আঙ্গুলের ভিতরে যে রেখা, এই যে আমরা যে টিপসই দেই বা ফিঙ্গার দেই মেশিনে, ভিতরের যে রেখা, আমরা যেমন এখন বর্তমানে এটারে কি কয়, স্ক্যান করে যে, হ্যাঁ কি কোড, কিউআর কোড। এই কিউআর কোড যেমন বিভিন্ন আইকন থাকে না, এগুলা আলাদা আলাদা দেখতে, তো মনে হয় সবগুলো কি এক, কিন্তু প্রত্যেকটা কোম্পানির এটা আলাদা আলাদা। এটা ওই করলেই, স্ক্যান করলেই আলাদা হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলেন এই বৃদ্ধা আঙ্গুলের মধ্যে এইটুকু জায়গায় দেখতে সবার বুড়া আঙ্গুল এরকমই 800 কোটি, কিন্তু ভিতরের কিউআর কোড অর্থাৎ ভিতরের রেখা ভিন্ন 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 ভিন্ন। তা আল্লাহ বলেন 800 কোটি মানুষ যেই রেখা ভিতরে ভিন্ন দিয়ে আমি আল্লাহ এখন বানাইছি, কিয়ামতের দিন ওই রেখাই দুনিয়ায় যেটা দিছিলাম ওইটাই আমি ফেরত আনব। এই জন্য হাসরের ময়দানে ফিঙ্গার দিলেও আবার আগেরটাই আসবে যেটা দুনিয়া ছিল। আলা আন নুসাওয়িয়া বানানা, এই বানানা অর্থাৎ আঙ্গুলের অগ্রভাগের রেখা রেখা। তাহলে ভাইয়া আল্লাহ তাআলা বলেন আমি সেটা করব, কিন্তু মূল বিষয় হলো ওরা আমার সাক্ষাৎ চায় না। তা আল্লাহ বলেন এবার শেষ কথা, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলেন বন্ধু নবী আমার, আপনি চূড়ান্ত কথা বলে দেন যে তোমাদের প্রত্যেকের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত আজরাইল, সে তোমাদের মৃত্যু ঘটাবে, জান কবজ করবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অতঃপর তোমরা সকলেই একদিন হাসরের ময়দানে আমি আল্লাহর সামনে একত্রিত হবে। তার মানে হে আমার বান্দা, তোমরা মানো বা না মানো, বোঝো বা না বুঝো, অথবা বুঝেও না বুঝার ভান করো, যত কৌশলী করো, যত ফন্দি করো, যত মাতবরি করো, যত অহংকারী করো, যত বড়াই করো, আজকে হয়তো ইমাম সাহেবরে থামায় দিলা, হুজুররে থামায় দিলা, ক্ষমতা বাহাদুরি যাই করলা, হয়তো দুনিয়ার হুজুর পারলো না তোমার সামনে, কিন্তু আল্লাহ বলে বান্দা মৃত্যুও হবে, আখিরাতও হবে, এটা নিশ্চিত। কি কি হবে বলেন না, কি হবে? মৃত্যু হবে, আর কি হবে বলো না ভাই, সবাই বলো না। মৃত্যুও হবে, আখিরাতও হবে। আবার বলেন কি কি হবে বলেন। অতএব এটা জরুরি, অতএব আমাদেরকে আল্লাহর সামনে যেতে হবে, আল্লাহর মুখোমুখি হইতে হবে, আখিরাত হবেই হবে। আমার ভাই, আমার বন্ধু, আমার প্রিয় কিশোর যুবক ছেলেরা, দোস্ত, আজকে তোমরা অনেক ছেলে আখিরাত ভুলে গেছো, আল্লাহ ভুলে গেছো, মালিক ভুলে গেছো। প্রিয় বন্ধু, প্রিয় ভাই আমার, মালিক ভুলে গেলে, রব ভুলে গেলে, সৃষ্টিকর্তা ভুলে গেলে, আল্লাহর থেকে যার বাঁধন ছিঁড়ে যায়, আল্লাহর সাথে যার সুতার রশি ছিঁড়ে যায়, খোদার কসম সে মানুষ থাকে না, মানুষ থাকে না, মানুষ থাকে না, সে জানোয়ার হয়, জানোয়ার, জানোয়ার, জানোয়ার হয়। আনআম, আনআম, আনআম হয়, চতুষ্পদ জন্তু হয়। উলাইকা কাল আনআম, আল্লাহ কোরআনে বলছে। আল্লাহর থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। এজন্য প্রত্যেকের কাছে অনুরোধ, চলো ভাই ইমানে, আমলে, আখলাকে, নামাজে, বন্দেগীতে আল্লাহর সাথে সম্পর্ক গড়বো ইনশাআল্লাহ। গুনাহ ছেড়ে দেই। তালেবে ইলম ভাই, তোমাদেরকেও বললাম তোমরা কওমি মাদ্রাসায় জমে পড়ো, আর বাকি জেনারেল ভাই তোমাদের কাছে, দোস্ত মোবাইলের আসক্তি ছাড়ো, নারীর আসক্তি ছাড়ো, এই নজর হেফাজত করো, চোখ হেফাজত করো। মনে রাখো, তুমি আগায় আসলেও বা না আসলেও আগামীর পৃথিবীতে মাহদী আসবে, দাজ্জাল বের হবে, ইমানের বিজয় হবে, কালেমার পতাকা বিশ্বময় উড়বে, আর আল্লাহ যাদের দরকার তাদের নেবেন। দেখার বিষয় আমাকে নেবেন কিনা। আল্লাহই বলছে বন্ধু দাওয়াত দেন আপনি সবাইকে, লোক নেব আমি। এজন্য নবী আবু বকরকেও দাওয়াত দিছে, আবু জেহেলকেও দাওয়াত দিছে। আল্লাহ বলছে বন্ধু আবু বকরকে নিলাম, আবু জেহেলকে নিলাম না, ওমরকে নিলাম, আবু লাহাবকে নিলাম না, ওসমানকে নিলাম, উতবাকে নিলাম না, আলীকে নিলাম, শাইবাকে নিলাম না। আল্লাহ বন্ধু, আল্লাহ বলছে যে লোক নেব আমি, দাওয়াত দেবেন আপনি। আপনি বলেন সবাইকে
কিন্তু যে কয়জন দরকার আমারটা আমিই নেব। অথচ দুজন, আবু বকর আবু জেহেল কুরাইশ বংশের, ওমর আবু লাহাব কুরাইশ বংশের, উসমান উতবা কুরাইশ বংশের, আলী শাইবা কুরাইশ বংশের, সবাই কুরাইশ বংশের। কিন্তু আল্লাহর পছন্দ হয়েছে যাকে, তাকে নিছেন, যাকে পছন্দ হয় নাই তাকে বিতাড়িত করে দিয়েছেন। এজন্য প্রিয় ভাই, ইসলাম বিজয় হবে, কালেমার বিজয় হবে, মাহাদি আসবে, ইমানের পতাকা উড়বে, বিশ্বময় আরেকবার সারা পৃথিবীতে ইসলামের খেলাফত আরেকবার জিন্দা হবে। কিন্তু দেখার বিষয় হলো সেই কাফেলায় আমি, আমার সন্তান, আমার পরবর্তী বংশধর থাকবে কিনা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এজন্য ভুল করো না বাপ। কওমি মাদ্রাসার এই ইসলামী মহাসম্মেলন বৃহত্তর দাউদকান্দি, মেঘনা, তিতাস কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের আজকের এই ইসলামী মহাসম্মেলনে আমাদের দুই পাশে আমাদের শ্রদ্ধেয় মুরব্বী ওলামায়ে কেরামকে সামনে রেখে আমি সমস্ত নওজোয়ানকে উদাত্ত আহ্বান করেছি, বলছি আগামী দিনের ইসলামের জন্য তোমরা প্রস্তুতি নাও। শুধু ইমানদার মুসলমান বাংলাদেশ নিয়ে স্বপ্ন না, একজন মুসলমান সারা পৃথিবী নিয়ে স্বপ্ন। ইনশাআল্লাহ ফজরের ক্যাম্পেইন আমার ভাই মাওলানা সফিউল্লাহ নলচক মাদ্রাসার উস্তাদ ওই ঘোষণা দিতে গিয়ে বলছে, এটা আমার একটা জিন্দেগির মেহনত, আমি এই মেহনতটা করি, ফজর ক্যাম্পেইনের কাজ করি, অর্থাৎ ফজরের নামাজের মুসল্লি বৃদ্ধির প্রচেষ্টা, ফজরের মুসল্লি যেন বাড়ে। এজন্য যুবক ভাই তোমাদের অনুরোধ, তোমরা নিয়ত করিলে, এটা কাজটা কি, একজন যুবক কিশোর নিয়ত করবে যে আমি ফজর পড়ব, আমার একজন বন্ধুকে ফজরের নামাজের জন্য উঠাবো। এই তোমরা দুইজন যদি ফজর পড়ো, এবার তোমরা আরো দুইজনকে উঠাবা, চারজনে চারজনকে উঠাইলে 8 জন, এভাবে ইনশাআল্লাহ বাড়তে থাকবে। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন বহু জেলায়, বহু ইউনিয়নে কোথাও 800 জন, কোথাও 270 জন, কোথাও 1120 জন, এগুলোর কাগজ লিস্টি করে করে ফজর এবং সর্বোচ্চ 4500 এক উপজেলার কিশোর যুবক প্রতিদিন ফজরের নামাজ জামাতে পড়ে। এই জন্য ফজরের এই উদ্দেশ্য কি? উদ্দেশ্য ফজরের জন্য মুসল্লি বৃদ্ধির এই চেষ্টা, এবারে নির্বাচনে প্রার্থী হওয়া। জি না দেন না, কেন না, এই জন্য না, এই আশায় না, প্রার্থী হওয়ার জন্য না, মার্কা হওয়ার জন্য না, খোদার কসম না, আখিরাতের জন্য। এবং আমাদের এটা বিশ্বাস, হাদিসের সবগুলো বক্তব্য একত্র করিলে এ কথা বোঝা যায় যে ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তারা। বলেন, ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক কারা? ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা, ফজরের মুসল্লি যারা সারা পৃথিবীতে ইমানের পতাকা উড়াবে তারা। এজন্য ফজরের পরে মাহাদি ঈসা আলাইহিস সালাম এই দুইজন তাদের ইমানদার মুজাহিদ বাহিনী নিয়ে দাজ্জাল এবং ইহুদিদের বিরুদ্ধে শেষ যুদ্ধ, শেষ লড়াই শুরু হবে ফজরের পরে। আর আসরের ওয়াক্তে মসজিদে আকসা বিজয় হয়ে দাজ্জাল নিহত হবে, ইহুদিদের শেষ ব্যক্তিটাও নিহত হবে। আর আসরের ভিতরে সেদিন মসজিদে আকসা বিজয় হয়ে পৃথিবীময় ইমানের পতাকা। আল্লাহ তৌফিক দান করেন আমাকে, আমার সন্তানদেরকে, আমার আগামী প্রজন্মকে আল্লাহ কবুল করেন। এই ইসলামী মহাসম্মেলন আল্লাহ ভরপুর বরকত দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।